নমস্কার, আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা ছিল রাখির দিন সকালে। তো আমি সকাল সকাল উঠে স্নান করে প্রথমেই আমি যাদের রাখি পরাই আর কি, এক হচ্ছে আমার বোনু আর এক হচ্ছে আমার গনু ভাই। তো আমি দুজনকেই রাখি পরাতে গেছিলাম ওপরে মন্দিরে। তো ওখানে আমি দুজনের জন্য দুটো রাখি কিনে এনেছিলাম। প্রতি বছরই আমি এনাদেরকে রাখি পরাই। তো এইদিকে প্রথমে আমার বোনুকে পরালাম, মানে তুলি মাকে। তো প্রথমে লাগাতেই পারছিলাম না, তো যাই হোক অনেক কষ্ট করে ওটাকে হুক টাইপের ছিল, তো ওটা লাগালাম। তারপরে আমার মিষ্টি এই গনু ভাইটাকে রাখি পরালাম। দিয়ে আমি গেছিলাম আমার এক দাদার সাথে বাজার করতে। তো সেখানে গিয়ে দেখি এসবিএসটিসি বাসের, মানে নতুন আর কি এসি বাসের কিছু একটা ওপেনিং কিছু ছিল। তো এদিকে আমরা মিষ্টি কিনে বাড়ি এসে আমি একটা সুন্দর দেখে শাড়ি পরে রেডি হয়ে গেলাম। সবাই এসেছিলো, সবাই বলতে কারা কারা সেটা ব্লগটা স্কিপ না করে দেখো, নিশ্চয়ই দেখতে পাবে। তো এইদিকে আমি থালা সাজালাম, মিষ্টির রাখি সাজালাম, আর এই যে স্বাধীন, আর ওই যে আমার ওই দাদা সায়নদা, আর ওটা হচ্ছে আমার ভাই। তো এইদিকে ওদের তিনজনকে আমি বসিয়ে দিয়েছিলাম রাখি পরানোর জন্য। তো প্রথমে যেহেতু দাদা ভাই আসেনি, মানে দাদা ভাইকে আমি রাখি পাঠিয়ে দিয়েছিলাম, ওর জন্য মনটা সত্যি ভীষণ খারাপ লাগছিল। তো কিছু করার নেই, তাই আমি আমার বুনু ভাই ওদেরকে আগে পড়ালাম, তারপরে আমি দাদাকে দিয়ে শুরু করলাম। দিয়ে তারপর ধীরে ধীরে সবাইকে রাখি পরানো শেষে গিফট দেওয়া দিয়ে এসব আর কি হাসি ঠাট্টা মজা হচ্ছিল। তো আমার ভাইও কিন্তু আমার জন্য সুন্দর দেখে একটা গিফট এনেছিল, জানো তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর, মানে এই এই জিনিসগুলো না খুব মেমোরেবল, যে ভাই একটা 2 টাকা 3 টাকা 5 টাকা করে জমিয়ে জমিয়ে দিদির জন্য গিফট এনেছে। তো যেহেতু রাখি দিনটা আমাদেরই, তো অনেকগুলো গিফট পেয়েছি। খুব মানে গিফটটা বড় কথা নয়, আনন্দ হাসি মজা ঠাট্টা এটাই হচ্ছে বড় কথা। তো এইদিকে আরও দুজন ছিল আমার অফিসের আর কি, মানে আমাদের বাড়িতে কেবিলের স্টাফ, তো ওদেরকেও আমি রাখি পরাই। আরেকজন আমার দাদা আছে ভাস্করদা বলে, তো ও ছিল না, ওর কিছু শারীরিক প্রবলেমের জন্য বাইরে গেছিলো চেকআপে। তো রাখির পরের দিন এসছে, আমি কিন্তু ওকে রাখিটা পরিয়েছিলাম। আর মিশ্রি রানীর যেহেতু এটা প্রথম রাখি, তাই ওর 2 দাদুকে রাখি বেঁধেছে। ও অনেক গিফট পেয়েছে, একটা টাকা পেয়েছে, সে টাকাটা তো কিছুতেই কাউকে দেবে না। দিয়ে সবার শেষে এই যে আমাদের মহারাজ আমার দেওর ঋদ্ধি এসেছিলো। তো ওর ওপর একটু রেগেই ছিলাম, কারণ আমি সকাল থেকে না খেয়ে বসেছিলাম। ও এসেছিলো তখন প্রায় 1:30, আমার মাথা একদম ঘুরছিল খিদেতে। এদিকে মিষ্টিও বাবাকে রাখি বাঁধলো, আর আমি ওদিকে ঋদ্ধিকে। আর এটা হচ্ছে মিষ্টির রাখির গিফট, যেটাতে বসে এই যে খুব মজা সে বসে আছে সুন্দর, হাতে একটা পেয়ারা নিয়ে অনেকক্ষণ খেললো। দিয়ে ওটাতে বসেই ওকে খাওয়ানো হচ্ছিল, প্র্যাকটিস চলছে পটি পেনে। আর এই যে আমার ভাই এটা আমাকে গিফট করেছে, খুব সুন্দর। তো চলো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে।